আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 102 পৃষ্ঠার সর্বশেষ অর্থাৎ 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এর আগের পাঠে আমরা তোমাদের অনুশীলনীর 100, 101 এবং 102 পৃষ্ঠার অঙ্কগুলি দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে, নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে। অর্থাৎ আমরা যে চারটি দেখতে পাচ্ছি, এই চারটি জিনিসগুলো অহনা নিজের এবং তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে এগুলো ব্যবহার করেছে। তাহলে আমরা চারটি প্রথমে দেখে নিচ্ছি। এখানে টমেটো ব্যবহার করেছে 5 ভাগের 1 কেজি, শসা ব্যবহার করেছে 4 ভাগের 1 কেজি, পেঁয়াজ 20 ভাগের 1 কেজি, কাঁচামরিচ 100 ভাগের 1 কেজি, ধনিয়া পাতা 125 ভাগের 1 কেজি, আর লবণ ব্যবহার করেছে 500 ভাগের 1 কেজি। এই চারটি নিয়ে নিচে দুটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি করা হয়েছে যে অহনা তৈরি করা সালাতের ওজন কত কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চারটির যে সালাদের পরিমাণ দেওয়া আছে সেগুলি আমরা এখন যোগ করে নেব। আমরা সেই সালাতের পরিমাণগুলো এখানে তুলে নিলাম। অর্থাৎ প্রথম যে টমেটো দেওয়া আছে 5 ভাগের 1, এভাবে আমরা পর্যায়ক্রমে তুলে নিলাম। সর্বশেষটা হচ্ছে 500 ভাগের 1 কেজি, এখানে 500 ভাগের 1 কেজি। আর প্রতিটি যেহেতু আমাদেরকে বলছে, মোট বলছে, সেজন্য আমরা যোগ করে নেব। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর ভগ্নাংশের যোগ করার সময় আমরা জানি হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমরা নিচের হরগুলোর লসাগু তোমাদেরকে কিভাবে নির্ণয় করা হয়েছে দেখাচ্ছি। আমরা সেই হরগুলোই তুলে নিলাম। এখন আমরা এভাবে একটি টান দেব। টান দিয়ে আমরা প্রথমে 2 দিয়ে দেখব কতটি সংখ্যার মধ্যে যায়। সর্বনিম্ন 2টির মধ্যে গেলে আমরা ভাগ দেব। এক্ষেত্রে আমরা প্রথমে এখানে 2 বসাবো। 5-এর মধ্যে যায় না। 5 দ্বারা 2কে ভাগ, অর্থাৎ 2 দ্বারা 5কে ভাগ করলে সেক্ষেত্রে নিঃশেষ বিভাজ্য হবে না। যদি নিঃশেষ বিভাজ্য না হয় তার 5-এর 5 বসাবো। এরপরে যদি 4কে 2 দ্বারা ভাগ দিয়ে 2 দ্বিগুণে 4 হবে, 20কে দিলে 10 হবে, 100কে দিলে 50 হবে, 50 দ্বিগুণে 100, 125কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা 125-এর 125 লিখব। 500কে ভাগ দিলে 250 হবে, 250 লিখব। এখন আবার এভাবে একটা টান দিব, আবার 2 দিয়ে দিব। 5 দিয়ে ভাগ দিয়ে না, সেক্ষেত্রে 5-এ 5 লিখব। 2-একে 2, 5 দ্বিগুণে 10, 25 দ্বিগুণে 50, আর যাবে না, 125-এর 125 লিখব। 250কে ভাগ দিলে হবে 125, আমরা 125 লিখব। এখন আবার টান দেব, দিয়ে এখন 5 দিয়ে ভাগ দিব। এখানে 5 বসাবো, 5-একে 5, 1-এর 1 বসাবো, 5-একে 5, 5-5 25, আর 5-25-এ 125 হয়, 25 বসাবো নিচে। আর এখানেও 5-25-এ 125 হয়, 25 নিচে বসাবো। আবার টান দেব, টান দিয়ে আবার 5 দিয়ে দিব। 1-এর 1 বসাবো, 1-এর 1 বসাবো, 1-এর 1 বসাবো, 5-একে 5, আর 5-5 25, আবার 5-5 25। এখানে 2টি 5 আছে, যেহেতু আমাদেরকে সর্বনিম্ন 2টির জেলে ভাগ, 2টির মধ্যে ভাগ জেলে ভাগ দিতে হয়, সেক্ষেত্রে আমরা আবার 5 বসাবো। এখানে 5-একে 5 বসাবো, 1 1 1, 5-একে 5, 5-একে 5। এখন আমাদের কাজ হবে, আমরা সবগুলো কি করা, এই যে পাশে সবগুলো আমরা এখন গুণ করা। আমরা এখন লসাগু লিখব। লসাগু সমান সমান দিয়ে 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5। এখন আমরা সহজ পদ্ধতিতে দেখব 10 বানানো যায় কিনা। আমরা যদি এই 5-এ আর 2 গুণ দিয়ে 10 হয়, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, ঠিক আছে। আর 5-20-এ 100 হয়, 5-100 500 হয়। অর্থাৎ সমান সমান আমাদের লসাগুটা হচ্ছে 500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকমভাবে আমরা এখানে লসাগুটি 500 লিখে নিয়েছি।
এখন কিভাবে এই উপরেটা বসানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা আগের যে লব ছিল 5, আগের যে হর ছিল 5, এই 5 দ্বারা 500কে ভাগ দিতে হবে। 5 দ্বারা 500কে ভাগ দিলে ভাগফল আসছে 100। এই ভাগফল দ্বারা এই লবকে গুণ দিতে হবে, 1কে গুণ দিলে 100কে 100 আমরা লিখে নিয়েছি। এরকমভাবে আমরা আবার দ্বিতীয় হর হচ্ছে 4, 4 দ্বারা 500কে ভাগ দিলে 125 আসে। 125 দ্বারা যখন 1কে গুণ দেওয়া হবে তখন হবে 125, অর্থাৎ হর দ্বারা ভাগফলটা লবের সাথে গুণ করতে হয়, 125 আসবে। এরকমভাবে 20 দ্বারা আমরা যদি 500কে ভাগ দিই তাহলে 25 আসে। 25 দ্বারা 1কে গুণ দিলে 25 25 বসানো হয়েছে। আবার 100 দ্বারা যদি আমরা 500কে ভাগ দিই তার 5 আসবে। 5 দ্বারা 1কে গুণ করলে 5 5 বসানো হয়েছে। 125 দ্বারা যদি আমরা 500কে ভাগ দিই তাহলে আসবে 4। 4 দ্বারা 1কে গুণ দিলে 4 4 বসানো হয়েছে। এরকমভাবে সর্বশেষ হরটি হচ্ছে 500। 500 দ্বারা যদি 500কে ভাগ দিই তাহলে 1 আসবে। আমরা 1 দ্বারা যখন 1কে গুণ করা হয় তখন 1 আসে, আমরা 1 বসে নিয়েছি। এখন আমরা এই যে হর 500 বসাইলাম, এখন উপরেগুলো যোগ করার ফলে আমাদের আসছে 260। তোমরা অবশ্যই এই যোগগুলো একটা নিচে একটি বসে যোগটি করে নেবে, অথবা ক্যালকুলেটর থাকলে ব্যবহার করতে পারো। আমরা এখন যদি কাটাকাটি করি, এই উপরে একটি শূন্য আর নিচের একটি শূন্য কাটা যাবে, থাকবে 50 আর উপরে থাকবে 26। এই 50কে 2 দিয়ে ভাগ দিলে হবে কত? 25। আর উপরে 26কে 2 দিয়ে ভাগ দিলে হবে 13। এরকমভাবে আমরা লিখে নিয়েছি যে এই দেখো 25 আর উপরে হচ্ছে 13 লিখে নিয়েছি, 25 ভাগের 13 কেজি। তাহলে অহনে তৈরি করা সালাতের মোট ওজন আমরা পেয়েছি 25 ভাগের 13 কেজি। এখন আমরা খ নম্বর প্রশ্নটি কি বলছে সেটি খুব মনোযোগ সহকারে দেখলে তোমাদের আশা করি ভালোভাবে বুঝে আসবে। খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, মা বাবা সহ পরিবারে মোট 5 জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি করতে হবে তা নির্ণয় করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে পরিবারে মোট 5 জন সদস্যের জন্য সালাদ তৈরি করতে হবে। আমরা সমাধানটা দেখছি কিভাবে করা হয়েছে, যে প্রদত্ত চার্টের উপকরণগুলো পরিমাণ 2 জনের সালাদ তৈরি করতে ব্যবহৃত হয়েছে। আমরা যে এই চারটি দেখতে পাচ্ছি, এই চারটির প্রতিটি জিনিসের পরিমাণ 2 জনের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ টমেটো 5 ভাগের 1 কেজি 2 জনের জন্য ব্যবহার করা হয়েছে, শসা 4 ভাগের 1 কেজি 2 জনের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি উপকরণ 2 জনের জন্য ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, সুতরাং মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্যের জন্য সালাদ তৈরি করলে প্রদত্ত চার্টের 2 ভাগের 5 গুণ উপকরণের প্রয়োজন হবে। অর্থাৎ যে আগের যে চার্টের সালাদগুলো দেওয়া আছে তার 2 ভাগের 2 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। যেজন্য কারণ এর আগের প্রতিটি সালাদ 2 জনের জন্য তৈরি করা হয়েছিল, একজনের আগে বের করতে হবে, তারপরে 5 দিয়ে গুণ দিতে হবে। এই জন্য 2 দিয়ে ভাগ দিতে হবে, 5 দিয়ে গুণ দিতে হবে। নিচে তা চক আকারে দেখানো হলো। আমরা তোমাদেরকে সেটি ভালোভাবে বুঝাচ্ছি 2 ভাগের 5 কীভাবে আসলো। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে সেটি আমি একটু বোঝাচ্ছি যে 5 ভাগের 1 কেজি টমেটো হচ্ছে 2 জনের জন্য প্রয়োজন, ঠিক আছে। এখন আমাদেরকে 5 জনের জন্য তৈরি করতে হবে, সেই জন্য আমরা এই 5 ভাগের 1কে 2 দ্বারা ভাগ দিতে হবে, 1 জনের ভাগ করতে হবে, ঠিক আছে। আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে দেখো কি আসবে। আমরা যদি ভাগ করার সময় ভগ্নাংশে ভাগ হচ্ছে দ্বিতীয়টি উল্টায় গুণ করতে হয়, তাহলে 5 ভাগের 1কে 2 উল্টায় গুণ করলে হবে 2 ভাগের 1। এক্ষেত্রে কাটাকাটি যাবে না, নিচে নিচে গুণ করলে হবে কত? 10 ভাগের 1 আসবে, 10 ভাগের 1 আসবে। অর্থাৎ 1 জনের জন্য 10 ভাগের 1, তাহলে 5 জনের জন্য কত হবে? আমরা যদি এখানে 5 দিয়ে গুণ দিই, দেখো 5 দিয়ে গুণ দিলে 5 একে 5, 5 দিয়ে 10, অর্থাৎ 2 ভাগের 1 কেজি লাগবে। 5 জনের জন্য সালাদ প্রয়োজন হবে 2 ভাগের 1 কেজি। সেই জন্য আমরা প্রথমেই সংক্ষিপ্ত করে নিচ্ছি, অর্থাৎ 2 দ্বারা এটাকে ভাগ দেব, তারপরে 5 দ্বারা ভাগফলটাকে গুণ করা। সবগুলোকে আমরা 2 ভাগের 5 দ্বারা গুণ করলে আমাদের 5 জনের পরিমাণটা বেরিয়ে আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদাহরণের মাধ্যমে তোমরা খুবই সহজে বুঝতে পারছো। এখন আমরা
এই টমেটোর পরিমাণ হচ্ছে 5/1, এটা হচ্ছে 2 জনের জন্য। আর আমরা 5 জনের জন্য তৈরি করতে হবে, এই জন্য 5/1কে প্রথমে 2 দ্বারা ভাগ দিব, 5 দিয়ে গুণ করব। আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে যেহেতু আড়াআড়ি ভাগ যাবে না, সেহেতু আমরা হরে হরে গুণ আমরা কাটাকাটি করতে পারি। এদিকে উপরে 5 আর নিচে 5, 5 5, 5 5। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে বসাতে পারি 2/1 কেজি। এরকমভাবে দ্বিতীয়টি দেখো, দ্বিতীয়টি 4/1 কেজি শসা লাগে 2 জনের জন্য, আমরা 5 জনের জন্য তৈরি করব। আমরা যেহেতু আড়াআড়ি কাটাকাটি যাবে না, সেজন্য আমরা হরে হরে গুণ করব। হরে হরে গুণ করলে হবে কত? 4 দ্বিগুণে 8, আর লবে লবে গুণ করলে হবে 5 5, অর্থাৎ 8/5 কেজি। আমরা কেজিটা লিখে নিচ্ছি, 8/5 কেজি। পেঁয়াজ লাগবে 20/1 হচ্ছে 2 জনের জন্য, তাহলে 5 জনের জন্য তো লাগবে। প্রথমে আমরা এই 2 দ্বারা ভাগ দিব, অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে কাটাকাটি, 5 5, 4 5 20। এখন আমরা হরে হরে গুণ করব। হরে হরে গুণ করলে হবে 8, আর লবে লবে গুণ করলে হবে 1, অর্থাৎ 8/1 কেজি পেঁয়াজ লাগবে 5 জনের জন্য। আমরা সেখানে পেঁয়াজটি লিখে নিচ্ছি। কাঁচামরিচ 100/1 কেজি লাগে 2 জনের জন্য, আর 5 জনের জন্য লাগবে। আমরা প্রথমে কাটাকাটি করতে পারি 5 দিয়ে, 5 5, 5 20 100। হরে হরে গুণ করলে হবে 40, আর লবে লবে গুণ করলে হবে 1, অর্থাৎ 40/1 কেজি লাগবে 5 জনের জন্য কাঁচামরিচ। আমরা কাঁচামরিচটি লিখে নিচ্ছি। ধনেপাতা হচ্ছে 125/1 কেজি 2 জনের জন্য লাগে। 5 জনের জন্য কতগুলো লাগবে সেই জন্য আমরা আড়াআড়িভাবে 5 দিয়ে ভাগ দিতে পারি, 5 5, 5 25 125। এখন আমরা হরে হরে গুণ করলে হবে 25 দ্বিগুণে 50, আর লব হচ্ছে 1, অর্থাৎ 50/1 কেজি 5 জনের জন্য লাগবে। আমরা এখানে ধনেপাতা লিখে নিচ্ছি। 500/1 কেজি লবণ লাগে 2 জনের জন্য, তো 5 জনের জন্য কত কেজি লাগবে? আমরা এই 5 5, 5 100, 500 হই, আমরা 100 নিচে বসাবো। যদি এখানে হরে হরে গুণ করি তাহলে হবে 200, আর লবে লবে গুণ করলে হবে 100, অর্থাৎ এটা হচ্ছে লবণ। আমরা যে এই উপকরণগুলি পেয়েছি, এই উপকরণগুলো আমাদেরকে যোগ করতে হবে, দেখতে হবে মোট কত কেজি লাগে সালাদ। মোট সালাদের পরিমাণ আমরা প্রতিটি পরিমাণ এখানে তুলে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হবে, আমরা জানি যে ভগ্নাংশের যোগ করার সময় হরগুলো লসাগু নির্ণয় করতে হয়। এখন আমরা সেই লসাগুটি তোমাদেরকে নির্ণয় করে দেখাচ্ছি। আমরা এভাবে একে টান দিব, দিয়ে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে 2 1 2, 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8, আর 20 দ্বিগুণে 40, 25 দ্বিগুণে 50, আর 100 দ্বিগুণে 200 হয়। আমরা আবার একটি টান দিব, দিয়ে আবার 2 দ্বারা ভাগ দিব। সেক্ষেত্রে 1 1 1, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 10 দ্বিগুণে 20, আর 25কে ভাগ যায় না, 25 25 লিখব, আর 100কে ভাগ দিলে 50 দ্বিগুণে 100। আমরা আবার এভাবে টান দিব, দিয়ে এখন আবার 2 দিয়ে দিব। 2 1 2, 2 1 2, 2 1 2, 5 দ্বিগুণে 10, 25 25 লিখব, 25 দ্বিগুণে 50। আবার আমরা টান দিব, এখন আর 2 দেওয়া যাবে না, 5 দিয়ে দেব। 5 1 1 বসাবো, 1 বসাবো, 5 1 5 বসাবো, 5 5 25 বসাবো, এখানে 5 5 25 বসাবো। আবার টান দিব, যেহেতু এখন 2টি রয়েছে, আবার 5 দিয়ে দেব। 1 1 1 বসাবো, 5 1 5 বসাবো, 5 1 5 বসাবো। এখন আমরা এই উৎপাদকগুলো গুণ করে নেব, অর্থাৎ এখানে লিখব লসাগু সমান সমান দিয়ে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 সমান সমান। আমরা যদি সহজ পদ্ধতি নেই, এই যে এই 5-এর 2 যোগ করলে গুণ করলে 10 হবে, আর 10 দ্বিগুণে 20, 20 দ্বিগুণে 40, 5 40-এ হয় 200। এভাবে তোমরা সহজে প্রথমে 10 20 বের করলে সহজে তোমরা গুণটি করতে পারবা ক্যালকুলেটর ছাড়া। সেরকমভাবে আমরা এখানে এইগুলি হরগুলো লসাগু 200 লিখে নিচ্ছি।
এখন আমরা এই আগের হর হচ্ছে 2, 2 দ্বারা এই নতুন হরকে ভাগ দিব, অর্থাৎ লসাগুকে ভাগ দিব। 2 দ্বারা 200কে ভাগ দিলে 100 আসে। 100 দ্বারা এই লব 1কে গুণ করলে 100 আসবে, আমরা 100 লিখে নিয়েছি। 8 দ্বারা 200কে ভাগ দিলে 25 আসে। 25 দ্বারা 5কে গুণ দিলে, অর্থাৎ লব হচ্ছে 5, 5 25 125 আমরা লিখে নিয়েছি। 8 দ্বারা যদি আবার 200কে ভাগ দিই আসবে কত? 25। 25 দ্বারা 1কে গুণ করলে 25 একে 25। 40 দ্বারা যদি 200কে ভাগ দেওয়া হয় তাহলে আসবে 5, 5 40 200 হয়। 5 দ্বারা 1কে গুণ করলে আসে 5 একে 5। 50 দ্বারা 200কে ভাগ দিলে আসবে 4, 4 দ্বারা 1কে গুণ করলে 4 একে 4। 200 দ্বারা 200কে ভাগ দিলে 1 আসে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 আসে। আমরা যদি এই উপরে সবগুলোই যোগ করি তাহলে যোগফলটা আসবে আমাদের 260। আর হরের 200 200 আমরা লিখে নিয়েছি। এখন আমরা যদি কাটাকাটি করি 0 0 0 0 কাটা, আর 20কে আমরা 2 দিয়ে কাটতে পারি, 10 দ্বিগুণে 20, আর 26কে 2 দিয়ে কাটলে 13 দ্বিগুণে 26, তাহলে 10 ভাগের 13। এটিকে আমরা মিশ্রভাবে লিখতে পারি যে 1 সমস্ত 10 ভাগের 3 কেজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্লাসটি থাকলো। ক্লাসটি একটু লং হয়ে গেছে, তোমাদের কেমন বুঝে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা।